ডিজিটাল মার্কেটিং এত যে শুনি বুঝি কতটুকু, কতই তো শুনছেন ডিজিটাল মার্কেটিং শব্দটা, কিন্তু এইটা কেমন ধরনের মার্কেটিং আবার এইরকম চিন্তা কি কারো মনে উথাল পাথাল করে? তাইলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য। ইন্টারনেট অ্যাভেলেবল হবার আগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিত টেলিভিশন, নিউজ পেপার এবং রেডিওকে কেন্দ্র করে, কিন্তু ইন্টারনেট অ্যাভেলেবল হবার পর মানুষ অনলাইনে বেশি সময় কাটানো শুরু করলো। এছাড়াও ইন্টারনেটের কারণে ই কমার্স এবং অ্যাপ কমার্সের চাহিদা বেড়ে গেল। এখন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হলে কি চাইতেন না বিজ্ঞাপনগুলো আর টেলিভিশন বা বড় বড় বিলবোর্ডে না দিয়ে সেগুলোকে অনলাইনে নিয়ে আসতে? আর এভাবেই মূলত ডিজিটাল মার্কেটিং এর আবির্ভাব। নাম্বার 1 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নাম্বার 2 সার্চ ইঞ্জিন মার্কেটিং, নাম্বার 3 সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নাম্বার 4 কন্টেন্ট মার্কেটিং, নাম্বার 5 ইমেল মার্কেটিং, নাম্বার 6 অ্যাফিলিয়েট মার্কেটিং, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ব্রাঞ্চ থাকলেও আজকে আমরা কথা বলবো শুধু এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। একটা মজার গল্প বলি। যখন নতুন নতুন ইন্টারনেট চালাতাম আমার মনে একটা প্রশ্ন ছিল, আচ্ছা গুগল কিভাবে আমার সার্চ করা ওয়েবগুলা খুঁজে বের করে? আমি জানি এই প্রশ্ন এখনো অনেকের মনেই আছে। আসুন প্রশ্ন উত্তর পর্ব শেষ করি। ধরুন আমরা সার্চ ইঞ্জিনে সেকেন্ড হ্যান্ড মোবাইল লিখে সার্চ দিলাম। গুগল কিভাবে বুঝলো আমি বিক্রয়.com এর মতো কোনো একটা ওয়েবসাইটকে খুঁজতেছি? এর উত্তরটা পেতে হলে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা একটু বুঝতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামেই কিন্তু এই বস্তুটার পরিচয় পাওয়া যাচ্ছে। সার্চ ইঞ্জিন যেমন গুগলকে অপটিমাইজ করাই হইল এসইওর কাজ। আমরা গুগলে যাই লিখি না কেন গুগল আমাদের কোনো না কোনো ওয়েবসাইটে নিয়ে যায়। আমরা আজ একটা ওয়েবসাইটের একটু ময়না তদন্ত করি চলুন। একটা ওয়েবসাইট বানাতে দরকার হয় হোস্টিং এবং ডোমেইন। হোস্টিং মানে হলো জমি, অর্থাৎ কত জিবি জায়গা নিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন তা নির্ভর করে কত জিবি হোস্টিং আপনি কিনলেন। আর ডোমেইন হলো সাইটের নাম। রাসেল নামের মানুষ তো বাংলাদেশে একজন না, যে কেউই চাইলে russell.com এই নামে ওয়েবসাইট বানাতে পারে। এখন আসলে কি পারে? না, পারে না। কারণ এই নামের সাইট একটাই হতে পারবে, আর এই নামটা সেই পাবে যে আগে এই নামের ডোমেইন কিনবে। হোস্টিং কিনলাম, ডোমেইন কিনলাম, আমার সাইট রেডি। এইবার একটা সাইটকে সাজাতে হয় ঠিক যেভাবে নতুন বাসা নিলে সাজান। আমরা একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলে একসাথে অনেকগুলা ওয়েবসাইট আসে, তাই না? এবং প্রত্যেক সাইটের নিচে 3 অথবা 4 লাইন করে কিছু টেক্সট থাকে, একে বলে মেটা ডেসক্রিপশন। এখানে মূলত আমরা আমাদের সাইটের একটা সংক্ষিপ্ত সার লিখি। আমার সাইটে কি কি পাওয়া যায়, কি কি তথ্য আমার সাইটে আছে, এই সব কিছুর একটা সংক্ষিপ্ত সার। এবং এই সংক্ষিপ্ত পরিচয়ে আমরা এমন কিছু শব্দ রাখি যা আমার সাইটকে রিপ্রেজেন্ট করে। ওয়েবসাইটের আরেকটু ভেতরে গেলে দেখবেন কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা এমন কিছু কিওয়ার্ড লিখব যা লিখে একজন সাধারণ মানুষ গুগলে সার্চ করে থাকে। যেমন যদি আপনার ওয়েবসাইট হয় বিজনেস কনসালটেন্সি নিয়ে, তবে আপনাকে মানুষ যেভাবে খুঁজতে পারে, বেস্ট কনসালটেন্ট ইন বাংলাদেশ, বিজনেস কোচ ইন বাংলাদেশ, মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, ব্র্যান্ডিং স্পেশালিস্ট ইন বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। তাইলে আমাকে কি করতে হবে? আমার কিওয়ার্ডগুলোকে ঠিক এইভাবেই সাজাতে হবে। এছাড়া একটা সাইটে ব্লগ থাকে, ব্লগের লেখাগুলা বিজনেস রিলেটেড হবে এবং ওখানেও আমরা যতটা সম্ভব কিওয়ার্ড রাখার চেষ্টা করব। একটা ওয়েবসাইটে আরও যা কিছু থাকে তা হলো ইমেজ। এই ইমেজকেও আমাদের অপটিমাইজ করে নিতে হবে। ইমেজকে আমরা রিনেম করে নেব বিজনেস কনসালট্যান্ট এই নাম দিয়ে। এছাড়া ইমেজের প্রপার্টিজেও ইমেজ রিনেম অপশন রয়েছে, সেখানেও আমরা কিওয়ার্ডের ব্যবহার করব। এই যে এত শত শত কিওয়ার্ডের ব্যবহার করলাম, একটু ভালো করে বুঝিয়ে নেই কিওয়ার্ডটাই বা আসলে কি। আপনি বা আমি গুগলে যা লিখে সার্চ দিতে পারি বলে একজন ডিজিটাল মার্কেটার মনে করে থাকেন, সেটাকে আসলে কিওয়ার্ড বলে। আর সেই অনুমান করা শব্দগুলোর সাথে আমাদের গুগল সার্চ মিলে গেলেই মূলত আমাদের খোঁজ করা ওয়েবসাইটটি আমরা খুঁজে পাই। ব্যাপারটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? আমি যখন প্রথম জানতে পারি আমার কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। এইবার দেখি ডিজিটাল মার্কেটিংয়ে এসইওটা আসলে কি। ধরেন আপনি বিজনেস লিখে সার্চ দিলেন। আপনি যদি প্রথম পেজে 10টা ওয়েবসাইট পান, তবে প্রথম ওয়েবটা ক্লিক করবেন, কোনো সন্দেহ নাই। ভালো না লাগলে দ্বিতীয় সাইটেও যাবেন, হয়তো তৃতীয়টাতেও যাবেন, কিন্তু চতুর্থ সাইটে আমরা কিন্তু খুব একটা যাই না। ধরেই নেই
এখানে খুঁজে আর কোনো লাভ নাই। অন্য কোনো কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দেই, যেহেতু শুরুতেই বলছি এটা ই কমার্স এবং অ্যাপ কমার্সের যুগ, সো একটা সার্চের দাম কত হতে পারে বুঝতে পারতেছেন? লাখ টাকার কেনাকাটাও হতে পারে কিন্তু। তাই ডিজিটাল মার্কেটিংয়ে একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে এসইও করা হয়, যেন ক্রেতা বা ট্রাফিক খোঁজা মাত্রই আপনাকেই প্রথমে পেয়ে যায়। হিন্দিতে একটা কথা আছে, যো দেখতা হ্যায় वो বিকতা হ্যায়, অর্থাৎ যা দেখা যায় তাই বিক্রি হয়। আর এসইও আপনার হয়ে ঠিক এই কাজটাই আপনার বিজনেসকে করে দেয়।